আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছেন। দা ইংলিশ ক্যাডেট একাডেমির পক্ষ থেকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে যে ক্লাসটি নেব সেটা হচ্ছে ক্লাস 5 এর গণিত। আমরা সেটাই আজকে 13 নম্বর অঙ্কটা করব। 13 নম্বর অঙ্কে প্রশ্ন আছে কি, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে আমাদের। এখান থেকে কিভাবে বের করা যায়? এখানে আরো দুটো কোশ্চেন আছে, ক এবং খ। ক নম্বরটা কি দেওয়া আছে, ভূমি 4 সেন্টিমিটার এবং উচ্চতা 3 সেন্টিমিটার। এটা কত? এবং খতে কি দেওয়া আছে, ভূমি 5 সেন্টিমিটার এবং উচ্চতা 7 সেন্টিমিটার। এখন আমরা ক করি, খ তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। আমি এইটা লিখে দিছি। আমি ক যেভাবে করছি, খ একই নিয়মে একইভাবে তোমাদের হোমওয়ার্ক থাকবে। তোমরা সবাই বাসায় প্র্যাকটিস করো। দেখি ক নাম্বার কিভাবে আছে। প্রথমে লিখছি সমাধান। এখন আমরা সমাধান করি। আমরা জানি এটা একটা সূত্র, এটা হচ্ছে একটা সূত্র, ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান ভূমি গুণন উচ্চতা ভাগ 2। ভূমি এবং উচ্চতাকে গুণ করার পর যেটা হবে তাকে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো ত্রিভুজের ক্ষেত্রফল। এখানে লিখছি বা ক্ষেত্রফল সমান সমান আমাদের ভূমি দেওয়া আছে কত, এই যে 4 সেন্টিমিটার ভূমি দেওয়া আছে, তাই লিখছি 4 গুণ ছিল গুণ, এবং উচ্চতা দেওয়া আছে কত, 3 সেন্টিমিটার, তাই উচ্চতা লিখছি 3, আর নিচে 2 ভাগ ছিল 2। এখন 3 আর 4 এই দুটো গুণ করেছি, 3 এবং 4, 3 গুণন 4, 3 4 গুণ করলে হয় 12, 3 4 গুণ করলে এই যে 12 হয়েছে, এবং ভাগ আছে 2। 12 কে আবার 2 দিয়ে ভাগ করলে আমরা জানি 12 কে 2 দিয়ে ভাগ করলে হয় 6, 6 বর্গ সেন্টিমিটার। এখানে বর্গ কেন লিখলাম, কারণ ক্ষেত্রফল বের করতে গেলে অবশ্যই বর্গ লিখতে হয়, কারণ ক্ষেত্রফলের জন্য বর্গ আসে। আর সেন্টিমিটার ছিল দুইটার মাপ, যেটা সেন্টিমিটার, তাই আমরা ক্ষেত্রফল পাইলাম কি 6 বর্গ সেন্টিমিটার। এটাই হচ্ছে আমাদের উত্তর। 6 এর উত্তর কি পেলাম আমরা, 6 বর্গ সেন্টিমিটার। আশা করি সবাই বুঝতে পেরেছো। যেভাবে এই অঙ্কটা করলাম একই নিয়মে এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা সবাই বাসায় প্র্যাকটিস করবা। ধন্যবাদ সবাইকে।